আলহামদুলিল্লাহ আমরা প্রতিটা জায়গায় জায়গায় যাচ্ছি। আমরা ১২টা ইউনিয়নে আমরা চষে বেড়াচ্ছি। মহিলাদের মধ্যে এবার ব্যাপক সাড়া। ১৭ বছর তারা ভোট দিতে পারেনি। এবছর তারা আমাদেরকে মানে প্রতিটা মহিলাই বলছে, আপারা বলছে যে আমরা সবাই এবার ইনশাল্লাহ সকাল সকাল যেয়ে ভোট দিব। এই কথাগুলো আমাদেরকে কিছু শিখিয়ে দিতে হচ্ছে না, ওনাদের থেকে আমরা অনুপ্রাণিত হচ্ছি কিভাবে আমরা ধানের শীষে জয়যুক্ত হতে পারবো। ওনারা অনেক কিছু আমাদেরকে, সাধারণ মানুষ যারা, আপারা যারা, আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে যে আপনি এইভাবে যান, আপনি প্রতিটা ইউনিয়নে চেষ্টা করবেন, প্রতিটা ইউনিয়নে কমপক্ষে ৫ থেকে ৬টা উঠান বৈঠক করবেন, প্রতিটা ওয়ার্ডে যেতে পারলে আরও ভালো। খুব সময় স্বল্পতার জন্য আমরা কিছু হয়তো মিস করে যাচ্ছি, বাট আমরা ইনশাল্লাহ আশা করি আমরা প্রতিটা মানুষের ঘরে পৌঁছাতে পারবো এবং শেষ পর্যন্ত যেতে পারবো এবং পুরুষ এবং মহিলাদের ভোটগুলো আমরা ইনশাল্লাহ পাবো। আমরা ১০০ ভাগ আমরা আশাবাদী, কারণ আমাদের যে প্রতিশ্রুতিগুলো এবার দিচ্ছি, এবার আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক সাহেব আমাদেরকে অনেকগুলো প্রতিশ্রুতি দিচ্ছেন। আমাদের ইস্তেহারে আছে, যেমন স্বাস্থ্যসেবার ইস্তেহারে আছে, শিক্ষা আছে, ফ্যামিলি কার্ড আছে, কৃষক কার্ড আছে, প্রত্যেকটা জিনিসই নতুন। ওনার এই জিনিসগুলাই আমরা মহিলাদের মধ্যে পৌঁছাচ্ছি এবং পুরুষদের মধ্যে পৌঁছাচ্ছি এবং ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এবং ওনারাই বলে দিচ্ছেন যে আপা এবার আমরা ভোটের মধ্যে আমাদের কোনো সমস্যা হবে না, কারণ আমরা যদি একটা মহিলা ৫ বছর একটা ফ্যামিলি কার্ড পাই, তাহলে আমাদের এটা দিয়ে আমরা অন্যভাবে আমরা চলতে পারবো। যদি আমাদের কথা অনুযায়ী প্রতিটা ওয়ার্ডে যদি আমরা একটা কমিউনিটি ক্লিনিক করি, আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবাটা আমরা এখানে দিতে পারবো। আর যেহেতু উনি বিগত দিনে নজরুল ইসলাম ইউনিভার্সিটির প্রস্তাবনা ওনারা রেখেছিলেন, তারপর যে প্রস্তুতি হয়েছে যে ব্যাপকভাবে মানুষের চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, আসলে ত্রিশালকে আমরা একটা উন্নত মডেল বানাতে চাই। যেমন অনেক শিল্প কারখানাও আসতে চাচ্ছে, এরকম আমাদের এনলিস্টেড প্রায় আপনার ১২-১৪টায় শিল্প কারখানা আমাদের আছে। তো আমরা চাচ্ছি যে এই জিনিসগুলো প্রত্যেকটা ইউনিয়নে যদি আমরা দিতে পারি, কারণ এক একটা ইউনিয়ন থেকে মহিলারা যে আরেকটা ইউনিয়নে কাজ করছে, কিন্তু আমরা চাই প্রত্যেকটা ইউনিয়নে যদি একটা শিল্প কারখানা হয়, তাহলে এখানে ছেলে মেয়ে মানে সবারই চাকরির একটা সংস্থান হবে। আমরা সেভাবে কাজ করে যাচ্ছি এবং ত্রিশালকে উন্নয়নের একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছি। ত্রিশালের 12টা ইউনিয়নের রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা। বিগত দিনে কি হয়েছে আমি এগুলি জানতে চাই না। আমি কীভাবে কাজ করব, আমি কিভাবে ত্রিশালবাসীকে সামনে এগিয়ে নিয়ে যাব, আমি সেই আশ্বাসটা ওনাদেরকে দিচ্ছি। আমি যেহেতু একজন মহিলা মানুষ, আমি প্রত্যেকটা মহিলার কাছে যেতে চাই এবং প্রত্যেকটা মহিলার আস্থার প্রতীক আমি হতে চাই, যাতে আমি যে কথাগুলো বলছি এটা যাতে নির্বাচনী প্রচারণার কথা না হয়, এটা যেন আমি বাস্তবে দেখাতে পারি। বাস্তবে আমি প্রত্যেকটা আপা আছেন, মা আছেন, চাচি আছেন, খালা আছেন, তাদের জন্য আমি কাজ করতে পারি। আমি এই আশ্বাসটাই ওনাদেরকে দিচ্ছি। আমরা কিন্তু আসলে ত্রিশালের অতিথি পাখি না, আমরা ত্রিশালের একদম মানে সিংরাইলের আমরা আদিবাসী। আমি মানে কি বলবো, এখানে আমরা শিকড়টা আমাদের এখানে, এবং জীবনের শেষ পর্যন্ত আমরা সিংরাইলের অধিবাসী হয়ে ত্রিশালকে বুকে নিয়ে আমরা থাকতে চাই। আমাদের দল মত নির্বিশেষে আমরা ত্রিশালে কাজ করতে চাই। এরকম সুযোগ যেহেতু আসছে, প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা পুরুষ ভাই আমাদেরকে সাহায্যের জন্য নিজেরাই এগিয়ে আসছেন, নিজেরাই আমাদেরকে আনন্দমুখর পরিবেশে একটা নির্বাচন ওনারা করতে চাচ্ছেন। ওনারা নিজেরাই বলছেন 17 বছর পরে আমরা কাজ করতে আসছি, আমরা অবশ্যই আপনারা এগিয়ে যান, আপনাদের পিছে আমরা আছি। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্বতন্ত্র এবং জামায়াতের যে প্রার্থী আছে তাদের মানে ভোটের মাঠে আপনারা কোনো হুমকি মনে করছেন কিনা? না, তাদেরকে আমরা কোনো হুমকি মনে করছি না, কারণ আমরা বিগত 25 বছর যাবৎ আমরা এখানে কাজ করছি ত্রিশালে এবং আমরা 4বার নমিনেশন পেয়েছি। এটা কিন্তু আমরা 4বার নমিনেশনের কাজ ফসল আমরা ভোগ করছি ইনশাল্লাহ। প্রতিটা মানুষ কম বেশি ডাক্তার মাহবুবুর রহমান লিটনের নাম জানেন এবং উনি যে উন্নয়নের কাজগুলো ত্রিশালে করেছেন 2001 থেকে 2006 যখন আমাদের সরকার গঠন হয়েছিল বিএনপির, বাট আমরা তখনকার মানে সরকার গঠনে এমপি পাইনি, কিন্তু সেই সময় উনি অগ্রাধিকার ভিত্তিতে যে কাজগুলো করেছেন এখনও মানুষ আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে। 2001 থেকে 2006 পর্যন্ত ডাক্তার মাহবুবুর রহমান সাহেব কী কাজ করেছেন, সেজন্য আমি খুবই আশাবাদী। আমাদের জন্য কেউ আসলে হুমকি স্বরূপ না। ত্রিশালে অবশ্যই আমরা জয়যুক্ত হব এবং আল্লাহ যদি রহমত করেন ইনশাল্লাহ আমরা অবশ্যই জয়যুক্ত হব ইনশাল্লাহ। আমরা সন্তান শিক্ষিত হয়, চাকরি হবে।
আর দিকে করলাম না বাজার চেয়ারম্যান বড় বড় কাজে এখন এই যে ক্যান্ডিডেট আমাদের সবই আছে কাজে উনি এমপিগিরি করবে পয়সা কামানোর জন্য না, উনি এমপি করবে এলাকার ছাত্র উন্নয়নের জন্য। কাজে উনি যে যারা শিক্ষিত হইতেছে তাদের কিছু চাকরির ব্যবস্থা করতে পারে, এই জন্য ওনার এটা স্বপ্ন, অন্য কোনো মাদের জন্য কিন্তু আমাদের মা যিনি মারা গেছেন আমরা কিন্তু পরিবারের প্রধান, কিন্তু এই ক্ষেত্রে মারা থাকে প্রধান। কারণ একটা বাবা মোবাইলে যখন নগদের কাছে 2,000 টাকা না মাদের জন্য যে ভালো হতো না, আমি কি করবো দানে শিশে দিব। আমার ভাই চাচারা যারা আছেন, আমার লোককা ভাই আছেন, আমাদের দলীয় নেতৃবৃন্দ আছেন। তো এবার আমাদের ধানের শীষে ভোট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কেন জানেন? সন্তান সহ যারা আছেন তাদের জন্য একটা করে family card আসবে। সেখানে আপনারা 2 থেকে 2,500 টাকা, এটা কি আমাদের জন্য ভালো না? আমরা যদি ধানের শীষে জয়যুক্ত না করতে পারি তাহলে এই কার্ডটা পাবো না। আপনাদের আল্লাহ ওনার আপনাদের কাছে যে লিফলেটটা আছে এটা উঠান, যদি জয়যুক্ত হইতে পারি আপনাদের কাজ আমরা করব, আপনাদের কাজ আল্লাহ তো অবশ্যই করবে। আল্লাহ তো তাইলে কিন্তু উন্নতি সম্ভব, নাহলে এই দেশের কোনোদিন উন্নতি হবে না। পুরুষরা বাইরে, তাই না? আমরা তাই চাই প্রত্যেকটা আপা আপনারা হেরে যাবেন। আমরা জিতার জন্য কি করতে হবে? আমাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে। আমার নিজেকে সমান, আপনারা জানেন পুরুষ আর মহিলাদের ভোট সমান সমান। এর জন্য আমি আশা করি আমি আপনাদের আস্থা রাখতে চাই। এবার ধানের শীষ আসছেন, আমি আপনারা সবাই ভালো থাকবেন।